দর্শক, দুদিন আগে আমরা আপনাদেরকে একটা গণমাধ্যমের সূত্র দিয়ে জানিয়েছিলাম যে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে বিমানবন্দরের খুবই গোপনীয় এবং সবথেকে নিরাপত্তা বেষ্টিত এলাকা যেটা যে ভোল্ট কার্গো ভিলেজ এবং কার্গো ভিলেজের যে ভোল্টগুলো সবথেকে বেশি নিরাপত্তা বেষ্টনীতে আটকা থাকে, সেই ভোল্ট থেকে শক্তিশালী সেই ভোল্ট থেকে অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। সেই ব্যাপারে বিমান কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায়নি, যদিও বিমানের থেকে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছিল। বিমান কর্তৃপক্ষ এটা গণমাধ্যমের কাছে স্বীকার করতে চায়নি, কিন্তু আরও ভয়াবহ খবর এসেছে যে এই চুরি এক দফায় নয়, দুই দফায় হয়েছে। অর্থাৎ আমরা যখন এই খবরটা গণমাধ্যমের সূত্রে বলেছিলাম, তারপরেও এই চুরি আর এক দফায় হয়েছে। কি ভয়াবহ ব্যাপার! 24 তারিখে, অক্টোবরের 24 তারিখে প্রথম, 24 তারিখের পরে 24 থেকে 27 তারিখ, 28 তারিখের মধ্যে একটা যে কোনো একটা সময়ে এক দফা চুরি হয়েছে। তারপরে আবার নভেম্বরের 2 তারিখে আরেক দফা চুরি হয়েছে। কি হচ্ছে বিমানবন্দরে, কি হচ্ছে দেশে? আজকের পত্রিকা এই ভয়াবহ তথ্যটা এবার তুলে এনেছে। আজকের পত্রিকা সহ বেশ কিছু পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ খবরটা এসেছে গুরুত্ব সহকারে। কি বলতে চাইছে তারা, কোন কোন অস্ত্র চুরি হলো, কাদের জন্য অস্ত্র সেখানে আমদানি করা হয়েছিল, সেই তথ্যও এবার উঠে এসেছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে অস্ত্র চুরির যে ঘটনা, অস্ত্র গোলাবারুদ চুরির যে ঘটনা, সেই ঘটনা এবার ভয়াবহ আকারে, আরও বেশি ভয়াবহ আকারে সত্য হিসেবে সামনে আসলো। এখানে এই রিপোর্টে বলা হচ্ছে এক দফায় নয়, দুই দফায় চুরি হয়েছে। অর্থাৎ প্রথম দফা মানে জানাজানির পরে 28 তারিখে যখন প্রথম দফা জানাজানি হয়, এরপরে আবার নভেম্বরের 2 তারিখে, এই তো 3 দিন আগে আবার আরেক দফা চুরি হয়েছে। সেই ভয়াবহ তথ্য জানাচ্ছে আজকের পত্রিকা। তাদের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, কার্গো ভিলেজে আগুন, বিমানবন্দরের ভোল্ট ভেঙে চুরি হলো 7 আগ্নেয়াস্ত্র। 7টি আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে, সাথে গোলাবারুদও চুরি হয়েছে, সেই তথ্য উঠে এসেছে। সেই তথ্য যখন উঠে এসেছে তখন তারা বলছে, আরেকটু যদি স্পেসিফিক আলোচনায় যায়, তারা যে ফটোকার্ডটা ব্যবহার করেছে সেই ফটোকার্ডে একেবারে স্পেসিফিক ব্যাপারগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। কোথায় ছিল, কিভাবে গেল, কিভাবে চুরি হলো, সেই ব্যাপারটা আছে। ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, 18 অক্টোবর বিমানবন্দরে আগুন লাগে। 24 অক্টোবর ভাঙা ভোল্টে পাওয়া যায় 21 অস্ত্র। 24 অক্টোবর 21টা অস্ত্র পাওয়া যায়। ভোল্ট মেরামত করে আবার রাখা হয় অস্ত্র। তারপরে 2রা নভেম্বর দেখা যায় ভোল্ট ভাঙা, 7টি অস্ত্র নেই। অর্থাৎ 24 থেকে 27 অক্টোবর যে তথ্যটা এর আগে আরেকটি গণমাধ্যম দিয়েছিল, সেই এক দফা চুরির পরে 2রা নভেম্বর আরেক দফা চুরি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 2 ধরনের অস্ত্র চুরি হয়েছে। M4 কার্বাইন, যুক্তরাষ্ট্রের তৈরি রাইফেল, দেশে যেটা ব্যবহার করে সোয়াত বাহিনীর জন্য, স্পেশালাইজড সেই সোয়াত বাহিনীর জন্য যে রাইফেল, সেই রাইফেল সেখানে ছিল, সেই রাইফেল চুরি হয়েছে। এছাড়া টরাস পিস্তল, ব্রাজিলের তৈরি, সেটা হচ্ছে সেমি অটোমেটিক পিস্তল, সেই পিস্তলও চুরি হয়েছে। কিন্তু এখানে এই ব্যাপারে একটু চলুন বিস্তারিত খবরে যাই, তাহলে বুঝতে পারবো আরও ডিটেল ঘটনাটা কি ঘটলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুম, যেটা বলছিলাম যে শক্তিশালী যে ভোল্ট, স্ট্রং রুম বা ভোল্ট, সেই ভোল্টে থেকে চুরি হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র। 7টার কথা একেবারে স্পেসিফিকলি আজকের পত্রিকা বলছে। ওই কমপ্লেক্সের স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভোল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন ও ব্রাজিলের তৈরি টরাস পিস্তল। তবে কোন অস্ত্র কতটা চুরি হয়েছে তা নিশ্চিত করা যায়নি। সুরক্ষিত ওই ভোল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করলেও বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত দ্বিতীয় দফাতে এসেও সেই খবর তারা অস্বীকার করছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ভোল্ট ভাঙা নিয়ে বিমানবন্দর থানায় একটি জিডি আছে, সেখানে কয়টি অস্ত্রের কথা উল্লেখ আছে তিনি নিশ্চিত না। অর্থাৎ তিনি জানেনই না বিমানবন্দরে চুরি হয়েছে, এত বড় ঘটনা, সেখানে কয়টি অস্ত্রের কথা উল্লেখ আছে সেই জিডিতে তিনি জানেন না। কি হাস্যকর একটা দেশে আমরা বসবাস করছি। বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, শাহজালাল বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত 18 অক্টোবর ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় 17 ঘন্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের একটা অংশ। ব্যবসায়ীরা দাবি করছেন এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 12,000 কোটি টাকা। তবে ভয়াবহ এই আগুনে কিছুটা তাপ লাগলেও প্রায় পুরোই অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভোল্টে রাখা জিনিসপত্র। আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই স্ট্রং রুম সিলগালা করা হয়। কর্মকর্তারা জানান, তারপরের ঘটনা আপনারা আগের ভিডিওতে জানেন যে এরপরে 24 তারিখে সিলগালা করা হয় এবং স্ট্রং রুমের লিস্ট করা হয়। 24 তারিখে সিলগালা করার পরে 27 তারিখ পর্যন্ত সেই তালা ছিল। 28 তারিখে সেই তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সে 28 তারিখের পরে একটা আবার তালিকা তৈরি করা হয় এবং পুরনো তালিকার সঙ্গে নতুন তালিকা মেলানোর কথা বলা হয়। আজকের পত্রিকা আবার বলছে নতুন করে যে 2 নভেম্বর নতুন করে আবার চুরির ঘটনা ঘটেছে। এই যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে, তাহলে বিমানবন্দর থেকে যদি সোয়াতের জন্য আনা অস্ত্র চুরি হয় এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে অস্ত্র নিয়ে কারা বিমানবন্দর থেকে বের হতে পারল, কাদের সহযোগিতায় বের হতে পারল, এটা তো 1-2 ব্যাপার বের করা। কেন বের হচ্ছে না? কেন পুলিশের বড় কর্তা জানেনই না যে তাদের বিমানের করা জিডিতে কয়টি অস্ত্র খোয়া যাওয়ার কথা লেখা আছে কিংবা আদৌ লেখা নেই, সেটা তিনি জানেন না। এর চাইতে হাস্যকর খবর আর হতে পারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এর চাইতেও হাস্যকর খবর কি এদেশে আর উৎপাদিত হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।